এই বানর হরিণের বাচ্চাকে হঠাৎ করে উঠিয়ে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এখন হরিণের বাচ্চা কুয়ার মধ্যে জোরে জোরে চিৎকার করতে থাকে, কারণ সে পানিতে সাঁতার জানে না। নিজ বাচ্চার এমন অবস্থা দেখে হরিণীও তাকে বাঁচানোর জন্য কুয়ার ভেতরে লাফ দেয়, কিন্তু কুয়া খুবই গভীর ছিল, তাই হরিণী এবং তার বাচ্চা কুয়ার ভেতরেই আটকে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে কেউ এসে তাদের সাহায্য করতে পারে। অন্যদিকে সেই বানরটি একটি গাছের উপরে থাকা মৌমাছির চাক ভেঙে ফেলে আর নিচে ঘুমিয়ে থাকা একটি কুকুরকে বিরক্ত করে পালিয়ে যায়। চাক ভাঙার কারণে মৌমাছিরা রেগে গিয়ে কুকুরের উপরে আক্রমণ করে। কুকুর মৌমাছির কামড়ে ব্যথায় চিৎকার করতে করতে দ্রুত দৌড়াতে থাকে আর হঠাৎই এসে সেই একই কুয়ার ভিতরে পড়ে যায় যেখানে ইতিমধ্যে হরিণী এবং তার বাচ্চা আটকা পড়েছিল। এখন কুকুরও জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে কেউ এসে তাদের তিনজনকে বাঁচাতে পারে। এদিকে একটি বেবি ডগ ওই কুকুরের আওয়াজ শুনে কুয়ার কাছে ছুটে আসে। তাদের এই অবস্থা দেখে সে জঙ্গলের দিকে দৌড়ায় এবং বাঁশ ও কাঠ কেটে একটি বড় সিঁড়ি তৈরি করে আনে। ঠিক তখনই সেই বানর আবারও একটি বাচ্চা সিংহকে উঠানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই পিছন থেকে তার মা এসে বানরকে ধরেই মেরে ফেলে। কিন্তু সেই বেবি ডগ নিজের তৈরি করা সেই বড় সিঁড়ি কুয়ার ভেতরে নামিয়ে দেয়। সিঁড়ি নামানোর কারণে কুকুর, হরিণী এবং তার বাচ্চা একে একে সবাই সিঁড়ি বেয়ে কুয়ার বাইরে বেরিয়ে আসে আর সবাই প্রাণে বেঁচে যায়। শেষে বেবি ডগ কাঁদতে থাকে কারণ কেউই এখন পর্যন্ত তাকে লাইক